হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখা হচ্ছে যে আপনারা এটাকে ইউজ করে বিভিন্ন প্রবলেম সলভিং কিভাবে করবেন। লাইক হচ্ছে এভারেজ সামেশন, তারপর হচ্ছে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু, এগুলো আর কি। তো আমি কোডটি শুরু করছি ইউজিং সিস্টেম। তারপরে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। এমন হচ্ছে কেন? হলো। তো আমি এখন হচ্ছে ইউজারকে কমান্ড কমান্ড দিব যে ইন্টার দ্য সাইজ, enter how many number you want. ওকে, আচ্ছা। তো এটা লিখলাম। এখন হচ্ছে আমি কি কি করব সেটা আগে বলি। আমরা আহ, এই কোডটার ভিতরে সামেশন বের করব, এভারেজ এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার বের করব, এবং এখানে আমরা এক্সেপশন হ্যান্ডেল করব আর কি। তো আমি যদি এটা করতে চাই তাহলে আমার ট্রাই পার্সকে লাগবে এবং ট্রাই ক্যাচকেও লাগবে। তো ট্রাই পার্স আমাদের এখানে একাধিকবার লাগবে। এই জন্য আমরা একাধিকবার যেন ট্রাই পার্সকে লিখতে না হয় বা কোডটা যাতে একটু অর্গানাইজ হয়, সেই জন্য একটু আমরা একটা মেথড ক্রিয়েট করে নিব। তো মেথড আমি ক্রিয়েট করছি। মেথডটা অবশ্যই ট্রাই ব্লকের বাইরে হবে। তো ট্রাই ব্লকটা পরে লিখছি, সমস্যা নেই। পাবলিক স্ট্যাটিক স্টেট সরি স্ট্যাটিক ইন্টিজার ভ্যালিড, ভ্যালিড লিখলে হবে, সমস্যা নেই, ভ্যালিড। ওকে, আচ্ছা। এখন আমরা একটা কাজ করব, আমরা কোডটা হোয়াইল লুপের ভিতরে রাখবো, যাতে এক্সেপশন হলো আমাদের কোডটা আবার নতুন করে আসে। ওকে, ট্রু করে দিতে হবে অবশ্যই। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে, এরর দেখাচ্ছে কেন এইটা, এই এই হ্যাঁ, আচ্ছা, থাক, সমস্যা নেই, পরে ওটা দেখবো আমি। তো দেখি কি বলে গেল। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা কাজ করি, আমি যদি এখানে ইনপুট নিতে চাই, আমাকে একটা প্রথমে স্ট্রিং ডেটা টাইপ নিতে হবে। স্ট্রিং ইনপুট ইকুয়াল হচ্ছে কনসোল ডট রিড লাইন অবশ্যই। তারপর আমাদের কাজ শেষ এইখানে। আচ্ছা, এখন আমরা যে আমাদের ট্রাই পার্টসের যে কাজটা আছে সেটা শুরু করব। ইফ দিব, তারপর হচ্ছে আমরা ইন্টিজার ডট ট্রাই পার্টস ইনপুট আউট ইন্টিজার নাম্বার। ওকে, বানাম। এখন আমরা রিটার্ন করব নাম্বার, ঠিক আছে। তো আমাদের এই যে এই স্টেটমেন্টটা এবং এই ট্রাইভার্সটা আমার বারবার লাগবে, এই জন্য আমরা এটা একটা মেথডের ভিতরে লিখলাম, পরে মেথডটি কল দিলেই হবে আর কি। তারপর আমরা যদি এটা আমাদের যদি আর কি রিটার্ন না করে, তাহলে হচ্ছে আমাদের ইলস
ইলস আমাদের কি আসবে, যে ইনভ্যালিড ইনপুট অর ইনভ্যালিড নাম্বার। ওকে, ভ্যালিড নাম্বার, ঠিক আছে। আমাদের মেথডটা লেখা হয়ে গেল, আর আমরা এখন এর পরে কাজটা শুরু করব। আচ্ছা, কাজটা শুরু করি আমরা। তো এখন হচ্ছে আমরা আমাদের ট্রাই কেচের কাজটা শুরু করব এক্সেপশন হ্যান্ডেলের জন্য। একটু খেয়াল করেন, আমাদের যে এটা ট্রাই ব্লকের ভিতরে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। ক্যাচও লিখতে হবে এখানে, পরে দেখছি। তো আমরা এখানে ইন্টিজার লিখব, ইন্টিজার এক্স লিখব, এবং আমরা এক্সটা কেন লিখছি, আমরা এই যে সাইজটা যে আছে আমাদের এর সাইজটা আছে, সেইটা আমরা এই এক্স এর মাধ্যমে আর কি আমরা ইনপুট করব। তো নিউ ইন্টিজার তো এইভাবেই লিখবো না, আমরা একটা কাজ করব, আমরা একটা মেথড ক্রিয়েট করেছিলাম না এখানে, তো মেথডটা তো আমাদের এখন প্রয়োজন ট্রাই পার্সের জন্য। তো আমরা একটা কাজ করতে পারি, মেথডটা কি কল করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখন একটা অ্যারে বানাবো, ইকুয়াল নাম্বারস ইকুয়াল নিউ ইন্টিজার এক্স। ওকে, এর মাধ্যমে আমরা সাইজটাকে ডিক্লেয়ার করবো আর কি। আচ্ছা, এটাকে ডিক্লেয়ার করবো, হ্যাঁ। ঠিক আছে, এটাকে ডিক্লেয়ার করবো আমরা। ও, আচ্ছা, এখন আমরা ইন্টিজার সাম ইকুয়াল টু 0, এটা কেন দিচ্ছি একটু পরে বুঝবেন। একটা ফর লুপ ক্রিয়েট করব, তো সামটাকে কেটে দিই, যখন কাজটা করবো তখন লিখবো, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0, তারপরে আমাদের আই বার্স ডট লেন্থ আই প্লাস প্লাস। ওকে, আচ্ছা, এখন কোনো সমস্যা নেই, ফর লুপ ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, আমরা এখন যে এলিমেন্টস গুলো আছে, তো সেইগুলো লিখবো হচ্ছে এলিমেন্টস আই প্লাস 1, তারপরে এরকম দিয়ে দিব। তো আমাদের এলিমেন্টসটা এখানে থাকবে। তারপর হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার ইকুয়াল টু, আমরা এখানে আমাদের ট্রাই পার্সেন্ট প্রয়োজন, তো সেখানে আমরা ভ্যালিড ইন্টিজার যেটা আছে মেথডটা, সেইটা কল করবো আর কি, ঠিক আছে। তো আমরা এখন নাম্বারস আই ইকুয়াল টু নাম্বার। ওকে, নাম্বার না, এটা হবে কে। তো এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই আমাদের যে আইটা আছে, আয়ের মধ্যে আমাদের এটা আর কি চলবে, যতটুকু লেন্থ থাকবে ততটুকু আমরা ইনপুট দিব। তো আমরা এখন যে আমাদের এটা আউটপুট আসবে, ধরলাম যে আমাদের আউটপুট আসতে হচ্ছে 10, 20, 40, 30, তো এই তিনটার আমাদের যোগফল লাগবে 30, 40, 50, 60 যাতে আসে, সেই জন্য আমরা একটা কাজ করব, আমরা একটা ইকুয়েশন বানাবো।
সাম, তার আগে আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিই ইন্টিজার সাম ইকুয়াল টু 0। ওকে, বিষয়টার উপর এরকম যে 0-র সাথে 10 যোগ 10, 0-র সাথে 20 যোগ 30, আবার 0-র সাথে 10 যোগ 10, আবার 10-এর সাথে 20 যোগ 30, আর 30-এর সাথে 30 যোগ 60, এভাবে হবে আর কি। তো প্লাস ইকুয়াল হচ্ছে নাম্বারস, তো আমাদের এটারই তো যোগফল হবে, এই জন্য নাম্বারসটাকে আমরা লিখলাম। ঠিক আছে, খুবই সহজ বিষয় আর কি। আচ্ছা, এখন আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে এভারেজ থেকে শুরু করে ওইগুলা করবো আর কি। তো তার আগে আমরা একটা কাজ করব, ম্যাক্সিমাম এবং মিনিমাম যে নাম্বারটা আছে, তো ইন্টিজার ম্যাক্সিমাম নাম্বার ইকুয়াল টু numbers 0, okay, same 0 minimum number ইকুয়াল টু 0। আমাদের যে ম্যাক্সিমাম মিনিমাম সেটা অবশ্যই 0 থেকে শুরু করে আমাদের তুলনা করতে হবে একটার সাথে আরেকটা। ঠিক আছে, তো সেই জন্য আমাদের মানে এর একটা 0 থেকে শুরু করতে হবে। তো আমরা এখানে একটা লুপ ক্রিয়েট করব ফর ইন্টিজার i ইকুয়াল টু, এখানে 0 হবে না, এখানে হবে অবশ্যই 1। আমাদের 1 থেকে কাউন্টিংটা শুরু হবে। কারণ আমাদের যে 1 যে ইটা থাকে, মানে 1 থেকে যে কাউন্টিংটা শুরু হবে, 1 এর ভিতরে আমাদের আসলে যে ম্যাক্সিমাম বা মিনিমাম নাম্বার সেটা এখানে থাকবে। তো এর উপরে যেটা এর উপরে মানে ম্যাক্সিমাম হলে এর উপর দিকে যে এর এগুলো সেগুলো থাকবে, মিনিমাম হলেও এর উপর থেকে মানে এর থেকে কম যেগুলো আছে সেগুলো থাকবে আর কি। এই জন্য আমরা এখানে 1 লিখেছি। এখন আমরা i numbers dot i plus plus, ওকে। তো আমি যদি এখানে এটা ইফ ইলস স্টেটমেন্টটা লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাক্সিমাম নাম্বার ঠিক আছে। তো আমাদের যে ওয়ান ইন্ডেক্সটা আছে, তো এই সেই ওয়ান ইন্ডেক্স থেকে আমাদের যে তুলনাটা করা সেটা নাম্বার একটার সাথে আরেকটা নাম্বারের, তো সেটা ওয়ান ইন্ডেক্স থেকে শুরু হবে, যে ওয়ান আছে, তো এখান থেকে শুরু হয়ে আমাদের যে নাম্বারটা সব থেকে আর কি বড় হবে, তো সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার। ঠিক আছে, দেখা যাচ্ছে যে যে নাম্বারটা সব থেকে বড় সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার। ওকে, ম্যাক্স বার ইকুয়াল টু, সালা কল দেই কাটা এরা তো না। এখন আমরা ইলস লিখবো, ইলস লিখে হচ্ছে আমাদের যে ইলস না লিখে আবার ইফ লিখতে পারি আমরা, কারণ আমাদের ম্যাক্সিমাম অথবা মিনিমাম যে কোনো একটা মানে আমাদের আউটপুট আসতে পারে। তো মিনিমাম আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে লিখবো মিনিমাম নাম্বার নাম্বারস i equal to
minimum numbers I, okay. তো হয়ে গেল। এখন আমরা এভারেজটা বের করব, সেটা অবশ্যই ডাবলের ভিতরে রাখতে হবে, কারণ দশমিক আসতে পারে। আচ্ছা, এখন আমরা সাম বাই ডিভাইড বাই নাম্বারস ডট লেন্থ, ওকে। তো আমাদের যে এখানে হচ্ছে আমাদের ফ্লোট দিয়ে দিতে হবে, কারণ আমরা আমাদের আনসারটা আসবে হচ্ছে ডাবলে, মানে দশমিকে আসবে, সেই জন্য আমাদের এখানে ফ্লোট ইউজ করতে হবে, ওকে। এখন আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করব এটাকে, তো আমরা প্রথমে প্রিন্ট করব হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার, তারপর হচ্ছে মিনিমাম নাম্বার হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার, তারপর আমরা সাম হচ্ছে আমাদের সাম, তারপর হচ্ছে আমাদের এভারেজ হচ্ছে আমাদের শেষ। তো সবই বুঝলাম, আমাদের কোডটাও শেষ, হ্যাঁ। এখন আমাদের কি বাকি আছে, এক্সেপশন হ্যান্ডলিং, ওকে। আমরা এক্সেপশন হ্যান্ডলিং শুরু করি। তো এখানে আমরা দিব হচ্ছে আউট অফ মেমরি এক্সেপশন। তো কোনো কিছু দেওয়ারই দরকার নেই, আমরা একটা ডিরেক্ট কাজ করে দেবো হচ্ছে এক্সেপশন এক্স, ওকে। আমরা এখন প্রিন্ট করে দেব ই ডট এক্সেপশন, সরি, মেসেজ, আমাদের মেসেজটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করেন আমি কি কি করলাম এখানে, একটু যদি বলি। তো আমি প্রথমে কি করলাম, একটা মেথড ক্রিয়েট করলাম ভ্যালিড নামে। তারপর হচ্ছে আমরা ইনপুট দিয়ে আমরা রিড লাইন নিলাম, যাতে আমরা ইনপুট নিতে পারি। তারপর আমরা ট্রাই পার্টসকে কিওয়ার্ডটা ইউজ করলাম, যাতে আমাদের এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারি ইফ ইলসের মাধ্যমে। এবং এখানে যদি আমাদের কোনো এরর আসে, তখন আমাদের যে আউটপুট আসবে সেটা হচ্ছে ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে। তো আমরা এখানে সাইজের ভিতরে ট্রাই পার্সটা প্রয়োজন ছিল, এই জন্য আমরা এখানে এই মেথডটা কল করেছি। তারপর আমরা এখানে সাইজটা ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে নাম্বারস যে ভেরিয়েবলটা সেটা এখানে সাইজটা ডিক্লেয়ার করেছি সেটা দিয়ে, ঠিক আছে। তো এই এরটা খুবই প্রয়োজন দিতে হবে, না দিলে কিন্তু হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে সাম ইকুয়াল টু 0 আছে এখানে, তো আমরা এখানে সাম ইকুয়াল টু 0 লিখেছি, তার কারণ হচ্ছে আমরা আমাদের যে ইন্ডেক্সের যে নাম্বারগুলো আছে সেইগুলোকে আমরা যোগ করব, সেই জন্যই মূলত। আর এখন ইন্টিজার নাম্বার ইকুয়াল ভ্যালিড ইন্টিজার লিখেছি, কারণ আমাদের এখানেও যে ট্রাই পার্ট সেটা প্রয়োজন। এই যে ম্যাক্সিমাম নাম্বার মিনিমাম নাম্বার ইন্ডেক্সটা অবশ্যই 0 রাখতে হবে, কারণ সেখান থেকে আমাদের যে একটার সাথে আর একটা ডিফারেন্স, তো সেটা থেকে আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে লেন্থটাকে অবশ্যই আই থেকে তুলনা করব, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম লিখে দিব। তারপর আমরা এটাকে প্রিন্ট করব। আর এভারেজ তো আমরা জানি যে সবগুলোর সাথে সামের সাথে যদি মানে কতগুলো সংখ্যা সেগুলোকে ভাগ করি, তাহলে আমাদের এভারেজ এসে যাবে। আর হচ্ছে আমাদের এক্সেপশন, আর হচ্ছে আমাদের এক্সেপশন ই, মানে আমাদের যে এক্সেপশনটা আসুক দুনিয়ার ভিতরে যত এক্সেপশন আছে
আমরা যদি এটাকে লিখে মেসেজ দিয়ে দিই তো সেই মেসেজটা আমাদের কাছে এসে পড়বে। তো আজকে আশা করি বোঝাতে পেরেছি সবাইকে। তো আজকে আমাদের ক্লাসটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর হচ্ছে, ও আচ্ছা, আসল কাজই তো করা হলো না, কোডটাকে একবার রান করে দেখি। বিল্ড হয়ে গেছে, এবং শুধু রান হবে। এই তো। তো আপনারা কয়টা নাম্বার দিতে চান বলেন তো? আমি দিলাম হচ্ছে 5টা নাম্বার। এন্টার করলাম। এলিমেন্ট 1 দিলাম হচ্ছে 10, 2 দিলাম 20, 3 দিলাম 30, 4 দিলাম 40 and 50, and enter. Maximum element of the array is 50 and minimum is 10 and sum is 8 and average is 8. তো আশা করি সবাই কোডটা বুঝতে পেরেছেন। আমি কোডটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য থ্যাঙ্কস।